কেমন খেলে কেমন খাচ্ছ চিংড়ি মাছের মালাইকারি? ভালোই হয়েছে আর একটু ঝাল ভালো প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা হাজির হয়েছি আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে। তো নিশ্চয়ই বুঝতেই পারছো কি ভিডিওতে চলেছে। একদমই তাই, চিংড়ি মাছ দেখলেই বুঝতে পারছো নিশ্চয়ই মালাইকারি হবে। তো চলো বন্ধুরা, কিভাবে শেয়ার করি মালাইকারি রান্নাটা সেটাই তোমাদের কাছে আজকে দেখাবো, একদম ইজি ওয়েতে। আর একদম তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি রান্নাটা হয় না। চলো, এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা, তো তারই টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এখানে 300 গ্রাম মতো চিংড়ি মাছ রয়েছে, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এইবার মানে একটু দেখো, এটা সাদা চিংড়ি, এটাকে কি চাপড়া চিংড়ি না কি বেশ বলে, যাই হোক আমি জানি না, আমি চিংড়ি মাছের ব্যাপারটা অতটা বুঝতে পারবো না। যাই হোক, চিংড়ি মাছগুলো খুব ভালো। তো চলো এবার এতে কী কী লাগছে সেগুলো তোমাদের কাছে শেয়ার করি। দেখো, এর ভেতরে রয়েছে জিরে এবং কাঁচা লঙ্কা বাটা, অন্য কোনো কিন্তু মশলা নয়, জিরে বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করতে হবে, সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর দেখো, একটা নারকেল আমি সেটাকে বেটে নিয়েছি, নিয়ে সে নারকেলের দুধটা বের করে নিয়ে এসেছি। এবার নারকেলের দুধটা বের করতে হবে কি করে, যেটা নারকেল গরম জল দিয়ে বের করতে হবে, যেহেতু শীতকাল। দেখো কীরকম লেয়ার পড়েছে। তো আজকে আমার কটা জিনিস লাগবে, তার সঙ্গে লাগবে সর্ষের তেল এবং স্বাদ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ। তো চলো বন্ধুরা, এবং সরাসরি রান্নায় চলে যাই। তো এর রান্না করতে করতে তোমাদের কাছে শেয়ার করি। নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেবে, কুড়িয়ে নেওয়ার পর যেহেতু শীতকাল, সেক্ষেত্রে নারকেলটাকে একটু গরম জল দিয়ে যদি ভালো করে, মানে নারকেলটাকে ভালো করে কি বলবো, ওটাকে ভালো করে চটকে নিয়ে তারপর তার দুধটা বের করে নিতে হবে, নারকেলের দুধটা। তাহলে বেশ ভালো লেয়ার আসে। যাই হোক, দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং যে মশলাটা ছিল জিরে এবং কাঁচা লঙ্কা বাটা, সেটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে এবং এটাকে একটুখানি নাড়িয়ে নিতে হবে। আর দেখো, স্বাদ মতো হলুদ দিলাম, যতটা সম্ভব দেওয়া মানে যতটা লাগবে সেটুকুই দিলাম। এবার এটাকে একটুখানি জাল, মানে এই দেখো যেই ফুটে এসেছে, এইবার আমি চিংড়ি মাছ কটা দিয়ে এটাকে ভালো করে কষে নেব। যখনই কষে নেওয়ার পর তারপর নারকেলের দুধটা দিয়ে দেবো এবং পরিমাণ মতো স্বাদ মতো লবণটা একটু টান হলে স্বাদটা একটু ভালো আসে, মানে টান হতে হবে। তো চলো বন্ধুরা, দেখো এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন দেখবো যে না অনেকটা শুকিয়ে এসেছে, দেখো একদম অনেকটা শুকিয়ে এসেছে, এবার নারকেলের দুধটা দিয়ে দেবো। ঠান্ডায় কীরকম জমে গেছে দেখো। তো চলো দেখো বন্ধুরা, আমার প্রায় ফুটে এসছে। তো এরকম পর্যায়ে দাঁড়িয়ে আমি আরেকটু সর্ষের তেল দেবো, একটু অ্যাড করব। আবার সর্ষের তেলটা দিয়ে যদি সঙ্গে সঙ্গে নামিয়ে দাও, তাহলে একটা কাঁচা সর্ষের তেলের গন্ধ বেরোয়। তো একটুখানি জাল দিয়ে নামিয়ে দিলে টেস্টটা আর একটু বেটার হয়। তো দেখো বন্ধুরা, আমার অলমোস্ট হয়ে এসছে। স্বাদ মতো একটু লবণ দিতে হবে, তো তাহলেই মোটামুটি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, মানে রান্নাটা সত্যি সুন্দর হয়েছিল, বাট ঝালটা কম হয়েছিল, আর একটু ঝাল হলে ভালো হতো। এবার নারকেলের দুধটা যেহেতু একটু মিষ্টি ভাব থাকে, অনেকগুলো লঙ্কাই দিয়েছিলাম, আরেকটু লঙ্কা দিলে মোটামুটি আরেকটু দিলে ভালো হতো। তো চলো বন্ধুরা, নেক্সট টাইম আবারও হবে। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, এবার সার্ভ করার পালা। তো দেখো আমি ঢেলে ফেলেছি, আমার রান্না শেষ, একদম ইজি ওয়েতে, আর একদম বেশি জিনিস লাগে না। তো এটা আর এক রকমভাবেও করা যায়, পেঁয়াজ রসুন দিয়ে। তো আমাদের বাড়িতে এইটা বেশি ভালো খায়, তো সেক্ষেত্রে আমি এটাই করি। বন্ধুরা, কেমন লাগলো বলো চিংড়ি মাছের মালাইকারি? আমার তো বেশ ভালোই লাগে, আর বাড়ির সবাই খেয়েও বললো খুব ভালো হয়েছে। তো আমি একটু চিংড়ি মাছটা তোমাদের দেখিয়ে দিলাম। আর আমাদের বাড়ির চিংড়ি মাছ খাওয়ার বেশি পোকা হচ্ছে আমার বড় মাম্মাম। তো চলো বন্ধুরা, একটা ফিডব্যাক নেওয়া যাক, কেমন খেলে বা কেমন খাচ্ছ চিংড়ি মাছের মালাইকারি? ভালোই হয়েছে আর একটু ঝাল হলে বোধহয় ভালো হতো।